সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর আইনজীবী 17 ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাবি করেছেন তার মক্কেল শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে ছিলেন না। তিনিও সরকারি চাকরিতে কোটার বিলোপ চেয়েছিলেন। তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তবে ইনুর আইনজীবীর কথা সঠিক নয় বলে আদালতে দাবি করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তিনি হাসানুল হক ইনুকে ফ্যাসিস্টের অন্যতম সহযোগী বলে উল্লেখ করেন। শুনানি শেষে ইনুকে এজলাস থেকে আদালতে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। পথে তার কাছে এক সাংবাদিক জানতে চান, আপনার আইনজীবী বলেছেন আপনি কোটা বিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন, আপনার বক্তব্য কি? তখন ইনু হাসতে হাসতে বলেন, সেই লাউ সেই কদু। সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন, আপনি লাউ নাকি কদুর পক্ষে? ইনু আবারও হাসতে হাসতে বলেন, আমি লাউ কদু দুটোরই বিপক্ষে। সকাল 10:55 হাজতখানার আঙিনায় পৌঁছায় প্রিজন ভ্যান থেকে প্রথমে নামেন রাশেদ খান মেনন, তারপর নামেন হাসানুল হক ইনু। হাজতখানায় প্রবেশের 10 মিনিট পর আবার তাদের আদালতের এজলাস কক্ষে ওঠানোর জন্য হাজতখানা থেকে বের করে আনা হয়। তখন সিএমএম আদালতের দিকে হেঁটে যাওয়ার সময় ইনু প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, শুধু মিথ্যা মামলার ঢেউ চলতেছে। মিথ্যা মামলার ঢেউ চলছে।